চলবে, ছাত্র দল লড়বে, চলছে লড়াই চলবে, প্রশাসন জবাব চাই। ছাত্র দলের উপর হামলা কেন? জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, ছাত্র দলের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। বকুলের দুই গালে মাসুদ ভাইয়ের অ্যাকশন, মাসুদ ভাইয়ের বয়রা, মনির সাহেবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ওই হই রই রই, ওই আমলি গেলি কই, মনির ভাইয়ের বয়রা, ছাত্র দলের অ্যাকশন, মাসুদ ভাইয়ের অ্যাকশন, মনির সাহেবের অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন। বেলা 12:30 সময় ওরা এখানে আসছে। আমরা ঘটনাস্থলে ক্লাব ভাঙচুর করতেছে, এটা শুনে আমরা বাড়িতে বাসা থেকে আইছি। সবাই সবার দিকে তাইছে। আসার পরে জিজ্ঞাসা করলাম যে এখানে কি হয়েছে, এই ক্লাবটা কী কারণে ভাঙচুর করা হচ্ছে। ওরা ডাইরেক্ট বলছে যে এটার ভিতরে নাকি কি অপকর্ম করা হয়, কিন্তু আমাদের ছাত্র ক্লাব আজ পর্যন্ত আমাদের এলাকার বা কোনো লোকজন বলতে পারবো না যে এটার ভিতরে কোনো অপকর্ম হয়। আমাদের এলাকার মুরব্বীরাও বসে, ছাত্র দলের লোকজন বসে, যুব দলের লোকজন বসে। আমাদের যে অভিভাবক মাসুদুর রহমান মাসুদ ভাই, সেও নিজেও কালকে রাত্রে এসেছিল। কালকে রাত সকালবেলা ঘটনার পর রাত্রে আসছে মাসুদ ভাই সব ঘটনাস্থল সব কিছু দেখছে। তারপরে আজকে 12:30 বাজে ওরা অস্ত্র নিয়ে এসছে। রকিবের কোমরে পিস্তল ছিল, আরও ওদের যে কর্মী ছিল সবার হাতে একটা রামদাও, কুড়াল, অস্ত্র সব নিয়ে এসে ওরা হামলা করেছে। জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করছে, খালেদা জিয়ার ছবি ভাঙচুর করছে। আপনারা তো সবাই দেখেছেনই, ক্লাব ভিতরে এখনো ভরে রয়েছে খালেদা জিয়ার ছবি। জিয়াউর রহমান কয়জন আহত হয়েছে আপনাদের? আমাদের প্রায় 6 থেকে 7 জন আহত হয়েছে। কারা কারা? আমি হয়েছি আমরা 2 ভাই, আমার বাবা, আমার ফুফাতো ভাই, আরও এলাকার মুরব্বী জনগণ সবাই এটার ভিতরে ধরতে গেছে। এদেরই ওরা বাইরে থেকে গুন্ডা আমলিগের সময় যে গুন্ডা বাহিনী হ্যামলেট ছিল, হ্যামলেট বাহিনী আনেছিল, এখনও তারা হ্যামলেট বাহিনী গুন্ডা বাহিনী বাইরে থেকে লুকাই না, তারা আমাদের উপরে অত্যাচার হামলা করেছিল। ঘটনাস্থলে এসে আমার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তখন আমি দৃশ্যগুলো দেখি, দেখার পরে এক পর্যায়ে আমি কিছু বলার মুহূর্তে ছাত্র দলের আমার ছেলে ওরা আসছে, ভাঙচুর করতেছে, আমার জিজ্ঞাসা করতেছে। তখন আমি লাগালে ঘুরা এক বকা দিলাম যে আওয়ামী লীগ আমলে যা না হয়েছে, হ্যাঁ, যা সাহস না পাইছে বিএনপি এখন এই সুসময় আইসা এই আওয়ামী লীগের দোষর হাইব্রিড আওয়ামী লীগ যারা কখনোই বিএনপি করে নাই তাদের চৌদ্দগোষ্ঠী আমি হরফ করে বলতে পারি, আমার হাতের কবজি কেটে ফেলবো যদি তাদের চৌদ্দগোষ্ঠী আওয়ামী লীগ না করে থাকে। সহযোগীরা প্রমাণ করে দেখবে তারা যেভাবে পাশবিক অত্যাচার করছে, আমার পিঠে যে রড দেওয়া মানে পাইপ দেওয়া যে আঘাতপত্র করছে। আমি আপনাদের সামনে যারা এক কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে। তো আমি আমাদের নক্ষত্র বিএনপির জনাব কাজী মনির সাহেব ও মোস্তাফিজুর দীপু ভূঁইয়া সাহেব, ওনাদের সমীপে আমি এতটুকু আবেদন আমার, আপনাদের কাছ থেকে কি বিএনপির মানুষ এই ফলই আশা করে? আপনারা দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে এই মুমূর্ষ অবস্থায় আপনারা নেতৃত্ব দেন, এই নেতৃত্বের মানুষগুলি এত সন্ত্রাস এত কিছু আমি জানি, প্রত্যেকটা পাড়া মহল্লার খবর আপনাদের মধ্যে আসে। তারপরে এই দৃশ্য দেখার আগে আবার মরে যাওয়া উচিত ছিল। আমি আপনাদের সমীপে এতটুকুই বলি, আর আল্লাহর কাছে বিচার চাই। কালকে সকালে ভাই এই জায়গায় এসা তালা দিয়েছে। এই মনির কাকার এইটা হলো মূলত মনির কাকার ক্লাব। আমরা কাজী মনির কাকার সাথে রাজনীতি করি, অতীতেও রাজনীতি করেছি, ভবিষ্যতে আমরা কাজী মনির কাকার সাথে রাজনীতি করতেছি। আমরা কাজী মনির কাকার রাজনীতি করি দেখে ওরা কিছুদিন আগেও আমাদের ঠেট ঠুট দিত। নমিনেশন পাওয়ার পর ওই প্রাথমিক নমিনেশন দিয়েছে ভুইয়ারে, তারপর থেকে আমাদের ঠেট ঠুট দিত, অনলাইনে ঠেট দিত, সামনাসামনি অনেক কথাবার্তা বলতো তারা। আমরা কাজী মনির কাকার সাথে তারপরও করি দেখা, তার নমিনেশনের পর রাজনীতি করি দেখা এখনও তারা কিছুদিন যাবতই বলতেছে আমাদের এই ক্লাব নাকি তারা দখলে নেবে, কাজী মনির দীপু ভূঁইয়ার ছবি লাগাইবে। আমরা এটা
বলছি না, আপনারা বসেন, সমস্যা নাই। আমরা কাজী মনির কাকার রাজনীতি করি, আমরা ভবিষ্যতে কাজী মনির কাকার রাজনীতি করব। তারপরও তারা কালকে গ্লেন মেশিন নিয়ে আইছে, তালা কাইটা তালা ভাঙ্গা তারা এটার ভিতরে দুইটা চেয়ার চোর ভাঙচুর করছে কইরা, তারপর আবার তালা দিয়ে ওরা গেছে, ওরা নাকি এটা দখলে নিছে। তারপর আজকে তারপর অস্ত্র নিয়ে আসছে, তারপরে ওরা তালা দিয়ে গেছে। তারপরে আমরা তালা ভাঙ্গা আবার এটা আমরা উদ্ধার করছি, আমাদের ক্লাব উদ্ধার করছি। পরে আজকে সকালে আবার আসছে, আসার পর তারপর তারা আইসা এই ভাঙচুর করতেছে, সব ক্লাবের সব আসবাবপত্র যা আছে সব ভাঙচুর করতেছে। ভাঙচুর করে আমরা জিজ্ঞাসাবাদ করি কেন ভাঙচুর করতেছেন, এটার মধ্যে নাকি আমরা নাকি খারাপ কিছু করি, আমরা ছাত্র দলের রাজনীতি করি, এরকম কোনো কিছু নাই, এরকম কোনো কিছু দেখাতে পারবে না যে আমরা খারাপ কিছু করতেছি। এলাকা তারা নাকি বলতেছে এলাকার কোনো মানুষ, আমাদের সাথে জনগণ আছে, অতীতেও ছিল এখনো আছে, তারা বলতেছে যে আমরা নাকি যে এটার মধ্যে খারাপ কিছু করি, আমরা খারাপ কিছু করি না। এটা আমাদের হোরগাঁও ডরগাঁওয়ের সন্তান, তারা অতীতে আমলি করতো। যে সময় 5 তারিখ আগে আমরা বিএনপি প্রোগ্রামে যাইতাম, তখন ওরা নাকি বলতো আমাদের ডাইরেক্ট ঠিক দিয়ে বলতো তোরা কি বিএনপির প্রোগ্রাম করস, যদি তোদের আর কোনো দিন বিএনপির প্রোগ্রাম দেখি তাহলে হাতের নড়লে পায়ে নড়লে ভাঙ্গা তখন বাড়ি ফাঁদা ছুঁয়ে দিব, যাতে তখন বিএনপি প্রোগ্রামে না দেখি। ওরা আজকে নাকি বিএনপি দিবু সাহেবের লোকজন, ওরা আজকে আমলিগের আগে অতীত আমলিগ ছিল, এখন আবার বিএনপি আইসা বিএনপির লোকজনদেরকে এই অত্যাচার করতেছে, ক্লাব ভাঙচুর করতেছে। আমরা আরো 17 বছর আগে থেকে আমরা রাজনীতি করি। আমি নিজে 3টা মামলা খাওয়া, গুলি খাইছি, প্রায় 1 না 4 মাস বাড়ি থাকতে পারি না। আমার বাড়ি ঘরের গেট জানালা আমার মার হাত থেকে আমার ছোট ভাইকে পুলিশ, বড় ভাইকে পুলিশে ধরে নিয়ে যায়। তা আমরা কি বিএনপি করি না, আমরা কি আমলি করছি? এখন তো আমলিগের শিকারই হচ্ছি। তারা অতীতে আমলি করতো, এখন 5 তারিখে পরে নাকি ওরা বিএনপি থেকে দিবু সাহেবের সাথে রাজনীতি করে। তারপরে আমরা আজকে কালকে ওই ক্লাবে এসে তালা দিয়েছিল, আমরা সবাই কেউ ছিলাম না, তারা থেকে 50 থেকে 40 জন লোক আইসে ক্লাব তালা দেওয়া হয়েছে। আজকে আইসা জিজ্ঞাসা করলো কেন ক্লাব ভাঙেন, তারা বললো যে ওরা এটা কাজী মনির সাহেবের ক্লাব। কাজী মনির সাহেবকে আমলি করতো, কাজী সাহেব তো বিএনপি দানেশ প্রতীকে রাজনীতি করতো। ডাইরেক্ট বলেছে এটা কাজী মনির ক্লাব, এটা ডাইরেক্ট তাকে নির্দেশ দিয়েছে এই ক্লাব ভাঙচুর করতে। তারা আমরা জিজ্ঞাসা করার পরে করলাম যে এটা তো কাজী সাহেব ক্লাব। এটা বলার পরেই আমাদের মারধর। জিয়া রহমানের ছবি ভাঙচুর করেছে, খালেদা জিয়ার ছবি ভাঙচুর করছে, তারেক রহমানের ছবি ভাঙচুর করছে, গাজী মনির সাহেবের ছবি ভাঙচুর করছে। তারপরে ওরা আমাদের অনেক লোকজনকে মারধর করছে। ওরা বলতে কারা মারধর করছে? এটা দিবু সাহেবের লোকজন, বাবু, রকিব, বকুল। আমলিগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আমলিগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। কাজী সাহেব আসতেছে, ভিডিওটা দেখেন, ওরা দিয়া করছে। তাহলে ওই যে এখানে ফার্মেসি নাই কোথাও? না তারপরে আচ্ছা আচ্ছা, কোন নেতা আসবে? কাজী মনির সাহেব, মাসুদুর রহমান। প্রচুর আছে। এখন যে পক্ষ যারা এই করছে, যারা বাদী হয়ে মামলা দিবে, আমরা সেই পক্ষে আমরা তদন্ত সাপেক্ষে আমরা মামলা রুজু হবে। যদি বাদী মামলা করেন এবং আমরা তদন্ত করে যারা অভিযুক্ত তাদের ভিতরে ব্যবস্থা নেব ইনশাল্লাহ।